আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার, বিশেষ বিশেষ আকর্ষণ আছে আজকে আপনাদের সাথে। সেইটা গল্প করতে করতে সবটাই জানাবো। কি কি রান্না করেছি সেটা এক নজর দেখিয়ে দিলাম। কাঁকরোল ভাজি করেছিলাম, 4 পিস ছিল সেইটা। আর রান্না করেছিলাম তেল ছাড়া এঙ্কার ডাল, যাকে মটরের ডাল বলে, সেইটা। তো এগুলাই থাকছে পুরো ব্লগ জুড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ব্যতিব্যস্ত হয়ে রান্না করতে হয়নি। গতকাল যে সমস্ত খাবার রান্না করেছিলাম সেখান থেকেও বেশ অনেকগুলো খাবার বেঁচেছিল। সেই খাবারগুলো দিয়ে আজকের সকালটা কাটিয়ে দিয়েছি। মেয়েটাকে কলেজের বাসে তুলে দিয়ে আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসি। পুরা রাস্তাই আজকে ফাঁকা কেন জানি। প্রায় 40 মিনিটের মতো প্রত্যেক দিন সকালবেলা হাঁটাহাঁটি করি। আর সেইটা হচ্ছে এই যে সকাল 8টার সময় বাসা পর্যন্ত হেঁটে আসা। আজকে একটা গল্প বলবো আপনাদের। সেই ছোটোবেলায় ফিরে যাই, চলুন। আমার মেয়ের 10 বছর বয়সের মেয়ের দাঁত ভেঙেছে দুটো। সে দাঁতের দুঃখে কি কান্নাকাটি করছে দেখুন। তার দাঁতটা হলো সে রেখে দিতে চেয়েছিল, কিন্তু বড় মেয়েটা সেটাকে ফেলে দিয়েছে। তাই এত করুণ ভাবে কান্না করছে যে ছোটবেলায় ফিরে গেলাম। আমরা কি দাঁতের জন্য এভাবে কেঁদেছিলাম সেটা আজ মনে নেই। কিন্তু এই মেয়েটাকে দেখে আমার অবাক লাগছিল। রেকর্ডিং করেছিলাম ওর কান্নাটা। দাঁত ফেলে দেওয়ার দুঃখে এইভাবে মানুষ কষ্ট পায়, একে না দেখলে বুঝতেই পারতাম না। এই যে সরিষা অনেক দিন ধরে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এটাকে আজকে প্রক্রিয়া করি। তো শুকনা একদম ব্লেন্ডারে করে ব্লেন্ড করে রাখি। তরকারি মরকারি রান্না করলে তো এটাকে নিয়ে করব, তাহলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন যে কোনো খাবার রান্না অথবা আচার বানালে ওইটাকে ভিজিয়ে তারপরে ব্যবহার করতে পারবো। এটাকে সংরক্ষণ করব ফ্রিজে। যে সমস্ত খাবার দাবার রান্না করব সেইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। করলা পেকে গেছে, এটাকে ভাজি করা যাবে না, একটু ভর্তা করব। লাল শাক, কলমি শাক, আর হচ্ছে কাঁকরোল আছে 4 পিস। আর শশাটা আমি এখন খাবো, এই কারণে বের করলাম। তো এই খাবারগুলো দিয়েই আজকের দিনকাল। 2 ধরনের ডাল হবে, আর হচ্ছে কলমি শাক, লাল শাক, পটল তো নাই, কি বলবো, কাঁকরোল, আর হচ্ছে করলাটা ভর্তাই করব। পাকা করলা দিয়ে তো আর কিছু হবে না, তাই ভর্তা করার জন্য চিন্তা ভাবনা করলাম। রান্নার আগের সময়টা একটু ব্যস্ত। এগুলো সব রেডি করে রেখে তারপরে যদি রান্না বসাই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি সম্পূর্ণ শাক সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে সামনে রাখবো। তারপরে রান্না একেবারে দাঁড়িয়ে চড়িয়ে দিব, একসাথেই সবগুলো রান্না হয়ে যাবে। তো চলুন, একটা ডাল তো বসিয়ে দিয়েছি আগেই, মশারি ডালটাও বসিয়ে দিব। আর এই যে শাকটা, আজকে কলমি শাকটা আমি রান্না করব শ্রীলঙ্কান স্টাইলে। শ্রীলঙ্কান একটা রেসিপি দেখেছিলাম যে ওরা এই যে কলমি শাকটা খুব সুন্দর করে রান্না করে, এমনভাবে রান্না করে যে আকর্ষণীয় লেগেছিল। তা আমি আজকে সেইভাবে রান্না করার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন। সবগুলো একেবারে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ আর কাঁচা মরিচ ছিল না, তাই শুকনা মরিচ নিয়েছি। এটা আমার এই যে সিদ্ধ ডালের জন্যে। মটরের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই মশারি ডালটা এমনিতে বসালাম। এই যে মটরের ডালটা রান্না করব হলো একটু শুটকি, মানে আমরা বলি যেটাকে চেপা শুটকি, যেটা আমরা খাই, সেই চেপা শুটকি দিয়ে সিদ্ধ করব। এটা আগে বহুবারই খেয়েছি, ভালোই লাগে আমার খাইতে। সবগুলো দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে শুটকিটা দিব। আর এই শুটকি, এটা চেপা শুটকি বলে, এটা আমাদের ময়মনসিংহ এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই শুটকিটা আমাদের কাছে খুব জনপ্রিয় একটা খাবার। তো এঙ্কারের ডালটা এইভাবে সিদ্ধ করলে ভালো লাগতো না, কারণ সিদ্ধ খাইতে আর ভালো লাগতেছিল না। এই কারণে এই শুটকি দিয়ে সিদ্ধ করে আজকে খাবো। আমার উইদাউট রাইসের ডায়েটিং চলতেছে, মানে কি বলবো, ইনটেক যে কার্বোহাইড্রেট, সে ইনটেক কার্বোহাইড্রেট বাদ দিয়ে ডায়েটিং চলতেছে। এই কারণে আমি ভাতটা খাই না। তো আমার জন্য এই যে ডালটা সিদ্ধ করলাম, এই ডাল সিদ্ধ দিয়ে আজকে আমার লাঞ্চ রেডি। তারপরে এই যে করলাটাও সিদ্ধ করে দিচ্ছি। করলা সিদ্ধ করে তারপরে তেলে ভেজে এটাকে ভর্তা করব। এক চুলায় একটা রান্না আর এক চুলায় আরেকটা রান্না,
এখানে কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিচ্ছি। এই যে বলেছিলাম না যে সব কিছু রেডি করে যদি চুলার পাড়ে দাঁড়ানো যায় তাহলে রান্নাটা কখন যে শেষ হয়ে যাবে, মানে কত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে সেইটা আমি আপনাদের সাথে বলছি। তো এখানে আমি এটা ডাল ফোড়ন দিব, মশারির ডালটা, এই কারণে যে একটু পাঁচ ফোড়নটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ। আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ফোড়ন দিলাম। আমার ডাল ফোড়নের পদ্ধতিটা তো জানেনই, খুব সহজভাবেই ডালটা রান্না করি। তো ডাল রান্না হয়ে গেছে, এবার হচ্ছে কাঁকরোলটা ভাজি করে নেব। অল্প কাঁকরোল, তাই একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটু আলু দিলে ভালো হতো, কিন্তু আমার বাসায় আলুটা খুব কমই চলে, এই কারণে আজকের এই কাঁকরোলটাই শুধু ভাজি করলাম, আলুটা দিচ্ছি না। তো এমনিতেই তরকারির পদটা বেশ কয়েকটা, অল্প অল্প করে রান্না করলে অল্প অল্প দিয়েই হয়ে যাবে। আর এই রান্নাটা হচ্ছে দুবেলার জন্যে, রাত্রেও খাবো এটা দিয়েই, আর এই দুপুরবেলাও খাবো এটা দিয়ে। তো ভাগ করে খাবো, দুই একটা পদ রাত্রে খাবো আর দুই একটা পদ হলো দুপুরবেলায় খাবো। তো এবার এই যে কলমি শাকটা রান্না করছি, এই রান্নার পদ্ধতিটা তো আমাদের পদ্ধতির মতোই। ওরা অবশ্য প্রচুর পরিমাণে মরিচ দেয়, আমার বাসায় এতটা মরিচ চলে না, এই কারণে আমি কমই মরিচ দিলাম। আরেকটা বিষয় বলি, পানি দেয়া হয় অনেক বেশি করে, কিন্তু আমি যেহেতু প্রথম রান্না করছি তাই পানিতে একটু কমই দিব। দেখি আজকে কেমন হয়, তারপরে আজকে খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এইভাবে খাওয়া যায় কি না, তাই আর কি। তো এখানে অল্প একটু খাবারের সোডা দিয়েছি, আর এই যে কর্নফ্লাওয়ারটা দিব। এই পানিটা যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন কর্নফ্লাওয়ারটা ঢেলে তারপরে রান্নাটা শেষ করব। তো এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি, 2 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ারটা এবার শাকের উপরে ঢেলে দিলাম। ব্যাস, খাবারটা রান্না হতে আর বেশিক্ষণ সময় নেই। এটাকে একদম নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। রান্নাটা সহজেই হয়ে যায়, অথচ রান্নার পদ্ধতিটা ভিন্ন। আমরা বাংলাদেশিরা তো এইভাবে খাবার কথা চিন্তাই করতে পারি না, কিন্তু এই যে ইউটিউবের কল্যাণে এগুলো দেখে তারপর আমি বাসায় আজকে রান্না করলাম। বাকি আছে লাল শাক রান্না করার আর করলা ভর্তা করার। তো লাল শাক রান্নাটাও একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে তারপরে রান্নাটা করে নিব। আর অল্প অল্প করে রান্না করছি, তাই তেলের পরিমাণটা কম। 1 মুঠো শাক এনেছিলাম, সেটা একবেলার। অল্প হয়ে যাবে রান্না করার পরে, কিন্তু যেহেতু আইটেমটা বেশি, অল্প হলেও চলে যাবে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবারে আরেকটু নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিব। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল বলুন তো। সব কিছু রেডি করে নিয়ে যদি রান্না বসানো যায় তাহলে এইভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার করলাটা একটু ভেজে নেব, আর তার আগে একটু মরিচ আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভর্তায় ভাজা মরিচ পেঁয়াজ দিলে ভর্তাটা বেশ অনেকক্ষণ থাকে, নষ্ট হয় না, এই কারণে এই পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে ভর্তাটা করার চেষ্টা করি। এবার এই করলাটাকে ওই তেলেই একটু ভেজে নিচ্ছি। করলা ভর্তা কিন্তু প্রচণ্ড টিটো হয়। এটা তো এমনিতেই ছোট করলা, তারপরে আবার পেকে গেছে, তিতে তো হবেই, সেই তিতেটা মেনে নিয়েই খাইতে হবে। তো এবার এটাকে চটকানোর পালা। করলা ভর্তা, কাঁকরোল ভর্তা, এমন কোনো সবজি নাই যে আমার বাসায় ভর্তা হয়নি। করলা ভর্তা এর আগেও খেয়েছি, আজকে আবার বানালাম। যদিও এটা খাইতে আমার বাচ্চারা আপত্তি করবে, তারপরেও জোর করে খাওয়াতে হবে। আর আমার তো এমনিতেই তিতে খাইতে ভালো লাগে। তো কমপ্লিট হয়ে গেল আমার করলা ভর্তাটাও। এবার এর মধ্যে মরিচটা ভেজে নেওয়া মরিচটা দিয়ে দিলাম, যে খাবে সে খাবে, যার দরকার সেই খাবে। আর দিয়ে দিব একটু সরিষার তেল ঢেলে। ভর্তার আকর্ষণ তো কাঁচা সরিষার তেলই, তাই না বলুন তো। এই তো সব কিছু কমপ্লিট। এবার পরিবেশন করে দিলাম এই যে ভর্তা, তারপরে ওই যে ওখানে ভাজি, কাঁকরোল ভাজি, তারপরে এটা লাল শাক, ডাল, আর কলমি শাক। বেশ, কেমন লেগেছে আমার আজকের আয়োজন অবশ্যই জানাবেন। হাজবেন্ডের জন্যে কাঁচা পাতি দিয়ে চা বানাচ্ছি। এইটা খুব সহজভাবেই বানাই আমি, আমার কাছে এই পদ্ধতিটা খুবই ভালো লাগে। আপনাদের সাথেও শেয়ার করলাম আমার এই সহজ পদ্ধতিটা।
তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে থেকে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।